যুক্তরাষ্ট্রের অন্যতম শত্রু দেশ ইরান ও উত্তর কোরিয়া। বিগত কয়েক বছর ধরে এই দুই পারমাণবিক শক্তিধর দেশ মার্কিন মিত্রদের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে একাই প্রতিরোধ করে তুলেছে ইরান। আর মার্কিন হুমকির তোয়াক্কা না করে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে বাইডেন প্রশাসনের চক্ষুশূলে পরিণত হয়েছে উত্তর কোরিয়া। বিশ্লেষকরা বলছেন, পশ্চিমাদের বিরুদ্ধে একজোট হচ্ছে তেহরান পিয়ংইয়ং। জার্মান সংবাদ মাধ্যম ডয়েচে ভেলের এক প্রতিবেদনে বলা হয়, বিশ্ব রাজনীতিতে নিজেকে প্রাসঙ্গিক করে তুলতে রাশিয়া ও চীনের বাইরে নতুন মিত্র খুঁজছে উত্তর কোরিয়া। ফলে প্রবল মার্কিন বিরোধী দেশ ইরানের ওপর আস্থা রাখতে চাইছেন কিম জং উন। এমনটা হলে নিজেদের মধ্যে পরমাণু ও ড্রোন বিষয়ক তথ্য বিনিময় করতে পারে দুই দেশ। কারণ যুদ্ধক্ষেত্রে ড্রোনকে আরও কার্যকর অস্ত্র হিসেবে গড়ে তুলতে চায় তেহরান পিয়ংইয়ং। বিশ্লেষকরা বলছেন, উত্তর কোরিয়া বর্তমানে সেসব দেশকে গুরুত্ব দিচ্ছে যারা সামরিক ও আর্থিক দিক দিয়ে তাদের সাহায্য করতে পারে। অতীতে উত্তর কোরিয়া ইরানকে পরমাণু প্রযুক্তি দিয়েছে। অনেকের মতে এখন উত্তর কোরিয়া নিজেরা যেসব অস্ত্র তৈরি করেছে তা ইরানকে দিতে পারে। পাশাপাশি ভবিষ্যতে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে বিরোধিতা ইস্যুতে উত্তর কোরিয়ার সমর্থন পাওয়ার বিষয়টিও বিবেচনা করছে রাইসি প্রশাসন। ইরানের সঙ্গে জোট বাঁধার ব্যবসায়িক স্বার্থও রয়েছে উত্তর কোরিয়ার। দুই দেশের ওপরই পশ্চিমা নিষেধাজ্ঞা থাকায় তেহরানের কাছে অস্ত্র ও সামরিক প্রযুক্তি বিক্রিকে লাভজনক মনে করছে পিয়ংইয়ং। ফলে দুই দেশের মধ্যে জোটবদ্ধ হওয়ার বিষয়টি এখন সময়ের ব্যাপার বলে মনে করছেন অনেকে। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ।